বিসমিল্লাহির রহমানির রহিম। শীতের দিনে বাহারি নানান পদের সবজি দেখে কার না ভালো লাগে। আমার তো সবজি দেখে বিভিন্নভাবে সবজি রান্না করে ভাজি ভর্তা করেও খেতে ইচ্ছা করে। আমি এবার আপনাদের জন্য মজাদার শিমের ভর্তার সহজ রেসিপি করে দেখাবো। শিম, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা, পেঁয়াজ কলি আমি সম্পূর্ণ বেছে ধুয়ে কেটে নিব। কেটে নিয়ে আমি পরবর্তীতে আপনাদেরকে সব কিছু করে দেখাবো। এবার আমি শিম কেটে ধুয়ে নিয়েছি। আমি এবার ফ্রাই প্যানে সামান্য সয়াবিন তেল দিয়ে কাঁচামরিচ, টমেটো একটু ভাজা ভাজা করে নিব। ভাজা ভাজা হয়ে এলে পরবর্তীতে আমি কেটে রাখা শিমগুলোতে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করার জন্য উনুনে দিয়ে দিয়েছি। কাঁচামরিচ, টমেটো ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে রেখে দিলাম। ফ্রাই প্যানে আবার আমি সামান্য সয়াবিন তেল দিয়ে কুচি করে রাখা পেঁয়াজ কুচি একটু ভাজা ভাজা করে নিলাম। হাফ চামচ লবণ দিয়েছি, বেশি ভাজা করা যাবে না। এবার নামিয়ে নিলাম। পেঁয়াজ কলি, ধনিয়া পাতা কুচি করে নিয়েছি। শিম সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে পানি ঝরিয়ে রাখলাম। শিমের পাশে একটা আঁশ থাকে সুতার মতো, তা বেছে নিব। এবার আমি প্লেটে কাঁচামরিচগুলো হাফ চামচ লবণ দিয়ে বাটনার সাহায্যে একটু ম্যাশ করে নিব। ম্যাশ হয়ে গেছে, টমেটোর বাহিরের আবরণটা ছিলে নিচ্ছি। ছিলে নিয়ে আমি বাটনার সাহায্যে একটু ম্যাশ করে নিব। শিম ভর্তা করতে যদিও একটু সময় লাগে, কিন্তু ভর্তার সব উপকরণ ঠিকঠাক থাকলে এভাবে ভর্তা খেতে অনেক ভালো লাগে। শুধু ভর্তা দিয়ে প্লেট ভরে ভাত খেতে পারবেন। এবার আমি বাটনার সাহায্যে টমেটো একটু ম্যাশ করে নিয়েছি, সাথে পেঁয়াজ কলি, ধনিয়া পাতা ম্যাশ করে নিয়েছি। শিম দিয়ে এবার আমি শিমগুলো হাফ চামচ লবণ দিয়ে একটু হাতের সাহায্যে ম্যাশ করে নিব। ম্যাশ করানো হয়ে গেছে, আর পেঁয়াজ কুচি সহ দিয়ে আমি সব কিছু আলতো হাতে মাখিয়ে নিব। আমি একটু সরিষার তেলও দিয়েছি সাথে। মাখানো হয়ে গেছে, এবার আমি আবার উনুনে চলে এলাম। কড়াইতে আমি 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে আবার সম্পূর্ণ ভর্তার উপকরণগুলো একটু ভাজা ভাজা করে নিব। সয়াবিন তেল গরম হয়ে এলে আমি ভর্তার উপকরণগুলো ঢেলে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। একটু ভাজা ভাজা হয়ে এলে পানি শুকিয়ে যাবে। ভর্তার পানিটা সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে, তাহলে ভর্তা খেতে অনেক ভালো লাগবে। পরবর্তীতে আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। সার্ভ করে দেখালাম। এভাবে ভর্তা গরম ভাতের সাথে খেতে অনেক মজা। আপনারাও এভাবে শিম ভর্তা টমেটো দিয়ে করার জন্য ট্রাই করবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।